অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন শেষ হতে চলেছে। আপনার কাছে নবান্ন থেকে ফোন না এলে কি কি করবেন জেনে নিন আজকের ভিডিওতে। যাদের অন্নপূর্ণা স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট হয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখুন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আন্ডার ইনকোয়ারি আবেদন ভেরিফিকেশনের আজই শেষ দিন। যাদের কাছে এখনও কোনো ভেরিফিকেশন কল আসেনি তারা ফর্ম বাতিল হওয়া রুখতে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে অবিলম্বে এই কাজগুলি করে ফেলুন। কি কাজ করতে হবে? পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এবং অত্যন্ত চর্চিত প্রকল্প হলো অন্নপূর্ণা ভান্ডার। আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর রাজ্যের নতুন সরকার এই সামাজিক নিরাপত্তা প্রকল্পটি নিয়ে আসে, যার মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরকারি ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই রাজ্য জুড়ে বহু মানুষ পেতে শুরু করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকাও অনেক উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে এই বিশাল আনন্দ এবং উৎসবের আবহের মধ্যে একটি চিন্তার মেঘ ঘনীভূত হয়েছে। বহু আবেদনকারী যখন অনলাইনে নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করছেন তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের আবেদনটি আন্ডার ইনকোয়ারি হিসেবে দেখা হচ্ছে। এই স্ট্যাটাস দেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি এবং চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই আটকে থাকা আবেদনগুলির সমাধানের জন্য নবান্নের তরফ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী 10ই জুলাই হলো এই সমস্যার সমাধানের চূড়ান্ত দিন, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে নজর রাখলে দেখা যাবে আপনার হাতে আর মাত্র 24 ঘন্টা অবশিষ্ট রয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই বিপুল আর্থিক সাহায্য থেকে চিরতরে বঞ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল। এবার জানবো আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস আসলে কি। অনেকেই যখন নিজেদের আবেদনের পাশে আন্ডার ইনকোয়ারি লেখাটি দেখতে পাচ্ছেন তখন তারা আতঙ্কে ধরে নিচ্ছেন যে তাদের অন্নপূর্ণা ভান্ডার ফর্মটি হয়তো বাতিল বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনিক কর্তারা বারবার আশ্বস্ত করে বলছে যে এই ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই। প্রকৃতপক্ষে আবেদনের প্রাথমিক স্ক্রিনিং বা যাচাইকরণ প্রক্রিয়ার সময় যদি কোনো ফর্মে সামান্য ভুল, তথ্যের অমিল বা প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি নজরে আসে তবে সেই আবেদনগুলিকে সরাসরি বাতিল না করে সাময়িকভাবে তদন্তের আয়ত্তে রাখা হয়েছে। রাজ্য প্রশাসন কোনোভাবেই চায় না যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একজন প্রকৃত এবং যোগ্য সুবিধাভোগী এই অধিকার থেকে বাদ পড়ুন। এই কারণেই সরাসরি বাতিলের পথে না হেঁটে ফিল্ড ভেরিফিকেশন বা স্মার্ট পর্যায়ে তদন্তের একটি বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আবেদনকারী যে সমস্ত তথ্য দিয়েছেন, যেমন সঠিক বয়স, পারিবারিক আয় কিংবা ঠিকানার প্রমাণ, সেগুলি পুরোপুরি সঠিক কি না তা স্থানীয় প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখছেন। এই যাচাইকরণ প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে মিটে গেলেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই আটকে থাকা আবেদনগুলি খুব দ্রুত অনুমোদিত অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাকাউন্টে টাকা ঢুকতে আর কোনো বাধা থাকবে না। এই ছিল আজকের অন্নপূর্ণা ভান্ডারের কিছু নতুন আপডেট। আমাদের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।